মায়ের কাছে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম, মাকে বললেন, মা, আমাদের রবকে জানেন নাকি? আমার রব সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? আমার রবকে আমাকে বলতে পারবেন নাকি? ইব্রাহিম আলাইহিস সালামের মা বললেন, তোমার রব, তোমার প্রতিপালক হলাম আমি। মায়ের কাছে কোনো উত্তর নেই, এখন ছোট্ট বালক, তাকে তো সান্ত্বনা দিতে হবে। মা বললেন, ইব্রাহিম, তোমার প্রভু হলাম আমি। আমি তোমাকে পেটে ধারণ করেছি, তোমাকে দুধ পান করিয়েছি, লালন পালন করে তোমাকে আমি বড় করলাম। আমি তোমার রব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বুঝলাম মা, তুমি আমার রব। তাহলে তোমার রব কে? তোমার রব কে? ইব্রাহিম আলাইহিস সালামের মা বলল, আমার রব তোমার বাবা। তোমার বাবা আমাকে খাওয়ায়, তোমার বাবা আমাকে বরণ পোষণ দেয়। আমার রব হলো তোমার বাবা। ইব্রাহিম বললেন, তাহলে আমার বাবার রব কে? এবার মা বললেন, তোমার বাবার রব হলো নমরুদ। নমরুদের ওখানে চাকরি করে। নমরুদ তোমার বাবাকে টাকা দেয়, তোমার বাবাকে খাবার দেয়। তাই তোমার বাবার রব হলো নমরুদ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা, তাহলে নমরুদের রব কে? এবার বলেন, নমরুদের রব কে? মায়ের কাছে আর কোনো উত্তর আর আনসার নাই, শেষ। মা বললেন, তুই বেশি কথা বলস। একটা থাপ্পড় দিলেন ছেলেকে। মায়ের কাছে আর কোনো প্রশ্নের উত্তর নেই। মা এখন কি বলবেন? তাই সন্তানকে একটা থাপ্পড় দিয়া বললেন, এমন কথা কোনো দিন মুখে আনিস না, কারণ নমরুদ যদি জানতে পারে তোর বাবার চাকরি থাকবে না, আমরা না খেয়ে মারা যাব। এমন প্রশ্ন করিস না বেটা, যে প্রশ্ন করলে নমরুদ রাগ হতে পারে। নমরুদের কানে যদি এই কথা চলে যায়, তাহলে আমাদের চাকরি থাকবে না, আমাদেরকে মেরেও ফেলতে পারে। কারণ নমরুদ নিজেকে খোদা দাবি করত, নাউজুবিল্লাহ, নিজেকে খোদা দাবি করত। সে বলতো, আমি তোমাদের খোদা। মা টেনশনের মধ্যে পড়ে গেলেন, কি করা যায়? সন্তান এমন প্রশ্ন কেন করে? ছোট্ট বালক এমন প্রশ্ন কেন করে? বাবাও টেনশনে পড়ে গেলেন সন্তানকে নিয়ে। এমন কঠিন কঠিন প্রশ্ন তার জ্ঞানে কেমনে আসে, কোথা থেকে এমন প্রশ্নগুলা পায়, তাদের কাছে কোনো উত্তর নাই। ইব্রাহিম আলাইহিস সালাম রব খোঁজা শুরু করলেন, রব পায় না। অবশেষে চন্দ্র, সূর্য, তারকা সবাইকে রব বলে আবার অস্বীকার করলেন। তিনি বললেন, এগুলো আমার রব হতে পারে না। আমার রব হলো চিরস্থায়ী, আমার রব হলো অনন্ত, আমার রব হলো তিনি যিনি কোনো দিন অদৃশ্য হতে পারে না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম অবশেষে রবের সন্ধান পেলেন। এবার সবাইকে রবের দাওয়াত দিতে লাগলেন, সবাইকে রবের দিকে ডাকা শুরু করলেন। সবাইকে বললেন, আমি রবের সন্ধান পেয়েছি, তোমরাও রবের দিকে ফিরে আসো। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। নিজে আগে রবের সন্ধান পেয়েছেন, এরপরে মানুষকে রবের দিকে ডাকা শুরু করলেন। এই কারণে আগে নিজেকে সন্ধান করতে হবে। আমরা অনেকে নিজেরাও জানি না, নিজেও রবের খবর জানি না, নিজেও আমরা সঠিক ইসলামকে বুঝি না, নিজেও আমরা কোরআন বুঝি না। না বুঝে দাওয়াত দিতে যাই, না বুঝে দাওয়াত দিতে গেলে এই দাওয়াতের মধ্যে ভুল ভ্রান্তি হতে পারে। এই জন্য আগে নিজে বুঝতে হবে, নিজে বুঝতে হবে, তারপরে মানুষকে দ্বীনের দিকে আহ্বান করতে হবে। আগে নিজে রবকে চিনেন, তারপরে রবের দিকে মানুষকে ডাকতেন, তারপরে মানুষকে রবের দিকে ডাকেন। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে ডাকা শুরু করলেন।
কিন্তু সব পুরো সমাজটা একদিকে, আর ইব্রাহিম আলাইহিস সালাম একা একদিকে, কেউ তার সাথে নাই, কোনো সহযোগী নাই, কেউ তাকে সমর্থন করে না, মাও করে না, বাবাও করে না, চাচারাও করে না, পরিবার পরিজন কেউ করে না। পুরো সমাজ, পুরো রাষ্ট্র ব্যবস্থা পুরোটাই ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা শুরু করলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম একাই দাঁড়িয়ে গেলেন। তিনি একাই একটা উম্মত, একাই তিনি একটা জাতি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাই কেউ দিনের দিকে আসুক বা না আসুক সেটা আমার দেখার বিষয় না। কেউ আসুক বা না আসুক, আমাকে একাই মানুষকে আহ্বান করতে হবে, একাই আমাকে ডাকতে হবে। রবীন্দ্রনাথ বলেছিলেন, যদি কেউ ডাক শুনে তোর না আসে তবে একলা চলবে। কবি রবীন্দ্রনাথ কোন কথার উপরে এই কথা বলেছেন আমরা জানি না, তবে কথাটা বাস্তব। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে। সত্য পথে থাকবা, ন্যায় হকের পথে থাকবা, কেউ আসুক বা না আসুক, একা তোমাকে এই পথে একা হলেও লড়াই করতে হবে। নূহ আলাইহিস সালাম 900 বছর দাওয়াত দিয়েছেন। কয়জন পাইছেন ইমানদার? কয়জন? 82 জন। দাওয়াত দিয়েছেন কত বছর? 950 বছর। পাইছেন কয়জন? মাত্র 82 জন। 950 বছরে 82 জন পাইছে। আর আমরা যখন কাউকে দাওয়াত দিই, কেউ যখন দাওয়াত গ্রহণ না করে, তখন আমাদের টেম্পারেচার গরম হয়ে যায়, ঠিক না? তুমি আমার দলে আসো না কেন বেটা, তোমাকে মসজিদে ঢুকতে দিব না, আছে না নাই? আর আপনি দাওয়াত দিয়ে যান, কবুল করার মালিক আল্লাহ, হেদায়েতের মালিক তো আপনি না, হেদায়েত দিবেন আল্লাহ। নবীরা শত শত বছর দাওয়াত দিয়ে মানুষকে দ্বীনের দিকে আনতে পারে। এত সহজ না, হেদায়েত এত সহজ না। হেদায়েত এটা আল্লাহ প্রদত্ত জিনিস, এটা শুধুমাত্র আল্লাহ যার জন্য কবুল করবে সেই পাবে। হেদায়েত বললে হয় না। এই জন্যতে আমরা প্রতিদিন নামাজের মধ্যে বলে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি বলেন না? অর্থ কি? আল্লাহ আমাকে সহজ সরল পথ দেখাও। হেদায়েত মানে সহজ সরল পথ মানে কি? আল্লাহ আমাকে হেদায়েতের পথ, ইহদিনা, হেদায়েতের পথ দেখাও। পৃথিবীতে সবচেয়ে বড় দোয়া হলো এই দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটার উপরে আর কোনো দোয়া নাই। আল্লাহ আমাকে হেদায়েতের পথ দেখাও। কারণ হেদায়েত যদি কেউ না পায়, তার এই কুল ওই কুল দুইটাই গেল। এই কারণে হেদায়েত বড় জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ চাচাকেও তো তিনি হেদায়েত দিতে পারেন না, নিজের চাচাকেও তো হেদায়েত দিতে পারেন না। কারণ হেদায়েতের মালিক তো নবীও না। নবী যদি হেদায়েতের মালিক না হয়, আপনার পীর আমার পীর কিভাবে হেদায়েত দিবে? কিভাবে হেদায়েত দিবে? আবার জিন্দা পীর না, মরা পীরের কাছে মানুষ হেদায়েতের জন্য যায়, আছে না না? মরা পীরের কাছে যায় হেদায়েতের জন্য। কি আহাম্মক জাতি, যেই পীরে কিছু জানে না শোনে না, তার কাছে যায় হেদায়েতের জন্য। ওই মাজারে মরা পীরের কাছে চাওয়া মানে মূর্তির কাছে চাওয়া, একই কথা। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিতে লাগলেন, একাই দাওয়াত দিতে লাগলেন, কেউ তাকে সহযোগিতা করার মতো নাই। কতজন কত কথা বলে, কোনো দিকে তিনি তাকালেন না, কোনো ভ্রুক্ষেপ করলেন না, কারো কথায় তিনি কান দিলেন না। সব কিছু পিছনে ফেলে দিয়ে একা একাই দাওয়াত দিতে লাগলেন। সর্বপ্রথম তার মা এবং বাবাকে দাওয়াত দিলেন। মা বাবাকে বললেন, আমি রবের সন্ধান পেয়েছি, তোমরাও সে রবের দিকে ফিরে আসো। আমি আমার রবের সন্ধান পেয়েছি, তোমরাও এদিকে ফিরে আসো।
নিজের বাবা মা পরিবার পরিজন থেকে তিনি শুরু করলেন দাওয়াতি কাজ। কিন্তু কেউ তো তার দাওয়াত কবুল করে না, সবাই মূর্তি পূজায় ব্যস্ত। এখন এই যে মূর্তিগুলাকে কিভাবে একটা শায়েস্তা করা যায়, মানুষকে কিভাবে হেদায়েতের পথ দেখানো যায়, ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজতে লাগলেন সেই কৌশল। একটা সময়, সেই সময় চলে আসলো, সবাই মেলায় যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ও ইব্রাহিম চলো আমাদের সাথে মেলায় চলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না তোমরা যাও, আমি অসুস্থ, আমি মেলায় যেতে পারবো না, আমি অসুস্থ আছি, তোমরা মেলায় যাও। অসুস্থ বলে আসলে তিনি শারীরিক অসুস্থ ছিলেন না, মিথ্যা কথাও বলেন নাই, মানসিকভাবে অসুস্থ ছিলেন। মানুষের অসুস্থতা দুই ধরনের হয়, এক ধরনের হলো শারীরিক অসুস্থতা, আরেকটা হলো মানসিক অসুস্থতা। ইব্রাহিম আলাইহিস সালামের সময় তার সমাজের মানুষ সবাই শিরকে লিপ্ত, সবাই মূর্তি পূজায় লিপ্ত। এই অবস্থায় একজন নবী কখনো সুস্থ থাকতে পারেন না। এই অবস্থা দেখে একজন নবী কখনো সুস্থ থাকতে পারেন না। এই জন্য বলছে, না আমি অসুস্থ, আমি তোমাদের সাথে যেতে পারবো না। সবাই মেলায় চলে গেলেন। যাওয়ার আগে ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম ভালো হয়েছে, আমরা সবাই চলে যাচ্ছি, তুমি আমাদের মূর্তিগুলাকে দেখে রাখো, মূর্তিগুলাকে দেখে রাখো। এখন ইব্রাহিম আলাইহিস সালাম পাইছে সুযোগ, যাও তোমরা। সবাই চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একা একা মূর্তির ঘরের মধ্যে ঢুকলেন। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন।